আচ্ছা, তো আমরা যে কোর্সটা করব সেটা হচ্ছে কি আমাদের বাইনারি ট্রেডিং, রাইট? ট্রেডিং রিলেটেড। আচ্ছা, তো এটা কোন টাইপের ট্রেডিং? এটা ট্রেডিং তো অনেক রকম হয়, যেমন স্টক হয়, ফরেক্স হয়, বাইনারি হয়। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে কি বাইনারি, রাইট? বাইনারি ট্রেডিং। কটেক্স মার্কেটের ভিতরে আমরা বাইনারি ট্রেডিংটা করব। আচ্ছা, তো বাইনারি ট্রেডিংটা কি বা এর সাথে জড়িত আছে এমন কয়জন আছে যে এই মার্কেটের ভিতরে যারা আগে বাইনারি ট্রেডিংটা করছে এমন কয়জন আছেন একটু হ্যান্ড রেজ করেন। বাইনারি ট্রেডিং আগে করছেন এমন কয়জন আছেন হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করেন, দেখেন এই যে ইমোজি একটা অপশন আছে, ওইখানে গিয়ে হ্যান্ড রেজ করেন। বাইনারি ট্রেডিংটা বুঝেন বা আগে এর সাথে জড়িত ছিলেন, আগে করেছেন এমন কয়জন আছেন হ্যান্ড রেজ করেন। ওকে, ফাইন। অনেকেই আছে যারা আগে বাইনারি ট্রেডিং করেছে এবং কি করেছে, লস করেছে, রাইট? আমি জানি এখানে যারা আছে তারা কেউ প্রফিট করতে পারে না। বাইনারি ট্রেডিংটা কি এক ধরনের বিজনেস, এখানে আমাদের কি থাকে, লাভ লস থাকে। এখন আপনি যদি বিজনেস না বুঝেই যদি বিজনেস করতে যান তাহলে কি আপনি বিজনেসে গেইন হতে পারবেন? কখনোই পারবেন না। ঠিক বাইনারি ট্রেডিংটাই এরকম যে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন, টিকটকে একটা ভিডিও দেখলেন যে সবাই হাজার হাজার ডলার প্রফিট করতেছে, একটা ট্রেড নিচ্ছে 1 মিনিটের ভিতরে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করতেছে, এমনকি 10 লাখ 12 লাখ টাকা বড় বড় ট্রেডার কি করতেছে, 1 মিনিটে একটা ট্রেড নিচ্ছে, 1 মিনিটের ভিতরে তারা কি করতেছে 10 লাখ 12 লাখ টাকা ইনকাম করতেছে। আমি যে ছোটখাটো ট্রেডারদের কথা বলি, তারাও কি করতেছে, একটা ট্রেড নিতেছে মিনিমাম 20,000 টাকা 30,000 টাকা, তাদের এক একটা ট্রেডে 1 মিনিটের ভিতরে তাদের কি থাকতেছে, প্রফিট থাকতেছে। তো এবার চিন্তা করেন, তারা যদি এত বড় অ্যামাউন্ট মারে তার মানে কি তারা অবশ্যই শিওর হয়ে মারছে, তাদের ব্যালেন্স আছে ওরকম, তারা ব্যালেন্সটা যদি লস যায় তারা রিকভারি করেও নিতে পারে। কিন্তু আপনি নতুন যারা আছে, নতুনরা আমরা কি করি, আমরা বাইনারি ট্রেডিংটা মানুষের প্রলোভনে আমরা কি করি দেখি, আহ, অমুক জন এত টাকা প্রফিট করতেছে, একটা ট্রেড নিচ্ছে প্রফিট করতেছে, তো আমরাও করি। আমরা কি করি, শখের বসে একটা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করে $20 হোক 30 ডলার হোক এটা আমরা ডিপোজিট করি, ডিপোজিট করে কি করি, আমরা না বুঝে আপ অ্যান্ড ডাউনে ট্রেড করে ফেলি। কিন্তু আমরা মার্কেটের অ্যানালাইসিস বুঝি না, আমরা মার্কেট সম্বন্ধে জানি না, আমরা মার্কেট পড়তে যাই না, মার্কেট কি বলতেছে আমরা সেটা বুঝতেছি না। আমরা কি করতেছি, আন্তাজে কি করলাম, আপ এন্ড ডাউনে ট্রেড করলাম, লস হলে হবে, প্রফিট হলে হবে। এটা কোনো বিজনেস না, এটা হয়ে যাবে ডিরেক্ট কি জুয়া। আপনি কি করতেছেন, জুয়া খেলতেছেন ট্রেডিং এ এসে। তো ট্রেডিং কোনো জুয়া না, আমি এটা আগেই বলে দিচ্ছি। ট্রেডিং এটা কোনো জুয়া না, এটাকে আপনার বিজনেস হিসাবে নিতে হবে। আপনাকে এটা শিখতে হবে, আপনাকে জানতে হবে, মার্কেট পড়তে হবে, মার্কেট পড়া বুঝতে হবে। দেন হচ্ছে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, দেন আপনি আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করবেন, এবং আপনার একুরেসি থাকতে হবে 80 থেকে 90%। 90% দরকার নেই, অলমোস্ট আমাদের 75 থেকে 80% একিউরেসি থাকলে আমরা ট্রেডিং এ সফল হতে পারবো। আমাদের 80% একিউরেসি যদি থাকে, আমাদের একটা ট্রেড যদি লস যায়, ওকে ফাইন, লস হবে, যেহেতু বিজনেস, লাভ লস হবে। তো লস যদি হয় আমাদের একটা ট্রেডে, আমার একিউরেসি 80%, আমি সেকেন্ড ট্রেডে কি করব, ডাবল ট্রেড মারবো। যেহেতু আমার একুরেসি 80%, আমার প্রফিট হওয়ার চান্স 80%, 20% চান্স হচ্ছে আমার লস হওয়ার। তো 80% যদি আমার প্রফিট হওয়ার চান্স থাকে, তো আমি একটা ট্রেডে যদি লস করি, সেকেন্ড ট্রেডটা অবশ্যই আমার প্রফিট হবে। ওকে ফাইন, মানলাম সেকেন্ড ট্রেডটাও আমার লস যাবে। তো সেকেন্ড ট্রেডটাও যদি আমার লস যায়, অবশ্যই আমার থার্ড ট্রেডটা তো প্রফিট আসবে। 20% জন্য আপনার কয়বার লস দিবে, একবার দুইবার? 3 নাম্বারে গিয়ে তো আপনাকে প্রফিট দিবে। এখন আপনি এটা বুঝেন, যারা পুরান আছেন তারা বুঝেন এটা। আপনি যদি ফার্স্ট ট্রেডে লস করেন $2, আমি সাপোজ কম দিয়ে বুঝাচ্ছি, আপনি $2 ট্রেড করতেছেন, ফার্স্ট ট্রেডে আপনি লস করছেন $2, ওকে ফাইন, এটা লস। আপনি সেকেন্ড ট্রেড করবেন কয় ডলার, $4। কেন $4 করবেন, আপনি $2 লসটা রিকভারি হয়ে যাবে এবং আপনি আরো $2 কি থাকবেন, প্রফিটেও থাকবেন। ওকে ফাইন, আমি বুঝলাম যে আপনার সেকেন্ড ট্রেডটাও লস গেছে, $2 আর $4 কয় ডলার হয়, $6 লস গেল। তা আপনি পরের ট্রেডটা কয় ডলার করবেন, $8 করবেন। কেন করবেন, যাতে ওই $8 আপনার প্রফিট আসলে $6 লসটাও রিকভারি হয়ে যাবে এবং আপনি $2 প্রফিটেও থাকবেন। এটাই হচ্ছে কি ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট। আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারি না, আমরা ট্রেডিং বুঝি না, আন্তাজে আসি, আন্তাজে কি করি, আপ এন্ড ডাউনে ট্রেড করি, আমাদের লস হয়ে যায়,
তারপর কি হয়, ইমোশন কন্ট্রোল করতে পারি না, একটা দুটা লস গেলে আমরা কি করি, আমাদের ব্যালেন্স যা আছে ফুল মাইরা দিই, লস হলে হবে, লাভ হলে হবে, ব্যালেন্স জিরো হয়ে যায়, রাইট? আচ্ছা, আমি যেগুলো বলতেছি, তো আমি এখন মাইকটা ওপেন করে দিই। পুরান যারা আছেন তারা বলেন তো আমি একটু ভুল কোনো কিছু বলছি কিনা। পুরান যারা আছেন বলেন। মাইক ওপেন করে দিয়েছি, বলেন। কে বলবেন? কথা বলেন। আমি এতক্ষণ যা যা বললাম, আমি কি ভুল কোনো কিছু বলছি? যারা না জি বুঝে না ভাইয়া। ঠিক যারা না বলছেন বুঝে ভাই, এগুলো ঠিক করে বলছেন, ঠিক তাদের থেকে বলছেন। এগুলো না না ভাইয়া ভাই ঠিক আছে যেটা আমি কথা। বলতেছি, মানি ম্যানেজমেন্ট করতে গেলে জি জি হ্যালো, ভাইয়া কথা ঠিক আছে। হুম, মানি ম্যানেজমেন্ট মাঝে মাঝে মানি ম্যানেজমেন্ট ফলো করতে গেলে আমার হচ্ছে মানে যে কোনো ট্রেডারের হচ্ছে ওইভাবে ট্রেড নিতে আচ্ছা। পারে তো না। মানি আচ্ছা, ম্যানেজমেন্ট ফলো করতে গেলেও ট্রেড লস হয়। তো আচ্ছা, মানি ম্যানেজমেন্ট ফলো করতে গেলেও ট্রেড লস হয়। ইভেন আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যারা এর আগে আমি বাইনারি ট্রেডিংটাকে এটা একটু ক্লিয়ার করে দিই, কজ নতুন যারা আছে তাদের হয়তো বোরিং লাগতে পারে, কজ তারা এটা বুঝতেছে না, তাদেরকে আগে এটা বোঝানো উচিত, ঠিক আছে? তো আগে আমি এটা বুঝিয়ে দিই, তারপর আপনারা অনেক কোশ্চেন করেছেন, ঠিক আছে? আমি সব কিছুর অ্যান্সার ক্লিয়ার করে দিব। আগে আমি বাইনারি ট্রেডিংটাকে এটা আমি ক্লিয়ার করে দিই, যেহেতু আমাদের ব্যাচ 3 দিনের, তো আমি অবশ্যই এটা বুঝে নেবেন, যেহেতু 3 দিনের ব্যাচ আমি ধরেছি, তার মানে এই 3 দিনের ভিতরে আমি এমন কিছু শেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট থাকবে। এই 3 দিনের ভিতরেই আমি এমন কিছু শিখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট থাকবে, যেগুলো হয় আপনারা সচরাচর শিখেছেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হয়তো আপনারা ঠিকভাবে বুঝেন না। আমি এমন ভাবে বোঝানোর ট্রাই করব যাতে আপনাদের একুরেসিটা অন্তত বেড়ে যায়, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, আমি আগে বাইনারি ট্রেডিংটাকে এটা একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ? আচ্ছা, ওকে ফাইন। একটু আগে সিগন্যাল দিয়েছিলাম, আমি মেবি গ্রুপে একটা ছবিও পোস্ট করেছি যে আমাদের রেগুলার 8টার সময় একটা প্রিমিয়াম সিগন্যাল থাকে আর কি, লাইভ সিগন্যাল। তো আমি একটু আগে আপনাদেরকে ইয়াও করেছিলাম, আহ, কি বলে, আমি একটা পোস্ট করেছিলাম যে কার কত ডলার প্রফিট ছিল, সেটা মেবি আপনারা দেখেছেন। আচ্ছা, মার্কেট একটু আগে একটা নিউজ পড়েছে, এই কারণে মার্কেটটা এখন ভোলাটাইল। এখানে দেখেন, এখানে একটু দেখেন মার্কেটটা কিরকম আছে, খুব সুন্দরভাবে আছে, বাট এইখানে এসে কি করেছে, মার্কেট একটু ঘোলাটে। কেন ঘোলাটে? 8টার সময় এবং 8:30টার সময় একটা নিউজ পড়েছে, ঠিক আছে? এই কারণে মার্কেটটা এখন উল্টা পাল্টা। তো মার্কেট ঠিক হয়ে যাবে সিগন্যাল পড়ার 1 ঘন্টা এবং সিগন্যাল পড়ার আগে 1 ঘন্টা, এই 2 ঘন্টা আসলে আমাদের ট্রেড করাটা উচিত না। সরি, সিগন্যাল না, নিউজ। আমি বলে সিগন্যাল করতেছি আগে, নিউজ। তো মার্কেট একটা নিউজ পড়েছে, নিউজের কারণে আর কি এরকম হয়ে গিয়েছে। তো ওটা আবার ঠিক হয়ে যাবে ঘন্টা খানিকের ভিতরে, সর্বোচ্চ 10-15 মিনিট গেলে মার্কেটটা স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন মার্কেট খুব সুন্দর ছিল, বাট এখানে এসে ঘোলাটে হয়ে গেছে। এই ঘোলাটে হওয়ার কারণটাকে একটা নিউজ পড়েছিল, এই নিউজের কারণে, ঠিক আছে? আচ্ছা, নিউজটা আপনারা কিভাবে দেখবেন সবার আগে এটা আমি ক্লিয়ার করে দিই। আপনারা এখানে আসবেন, এখানে এসে ফরেক্স ফ্যাক্টরি, হ্যাঁ, ফরেক্স ফ্যাক্টরি লিখবেন, লেখার পর উপরে আসবেন। অনেকে নিউজটাকে এটা বুঝে বাট জানে না কিভাবে নিউজটা চেক করে। আচ্ছা, এই যে এখানে 8:30-এ একটা নিউজ পড়েছিল, এই নিউজের কারণে মার্কেটে এরকম, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, তো বাইনারি ট্রেডিংটা কি এটা আমি একটু ক্লিয়ার করে দিই। তো এইখানে আমরা দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, পুরান যারা আছে তারা তো জানেই, নতুনদের ক্ষেত্রে আমি এটা একটু ক্লিয়ার করে দিই। বাইনারি ট্রেডিংটা কি এটা একটু বুঝেন। আর আমাদের ক্লাস টাইম হচ্ছে 40 মিনিটের, হ্যাঁ? তো 40 মিনিটের ক্লাস টাইম, যেহেতু আজকে আপনাদের অনেক কোশ্চেন জমা আছে, তো আমি যদি সকল কোশ্চেন অ্যান্সার দিতে যাই, তাহলে হয়তো আজকের ক্লাসে আমি কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারবো না। আচ্ছা, সমস্যা নেই, যদি কোনো টপিক নিয়ে আজকে আলোচনা করতে না পারি, আমি প্রয়োজন পড়লে আর একদিন বাড়িয়ে দিব, ঠিক আছে? 3 দিনের জায়গায় আমি 4 দিন করে দিব, ওকে ফাইন, আমি 4 দিনের কোর্সটাই করে দিচ্ছি। আজকে জাস্ট আমি কোশ্চেনের অ্যান্সার গুলো দিব এবং আপনার সাথে পরিচয় হব। আগামীকাল থেকে আমি 3 দিনের যে টপিক গুলো থাকবে এই টপিক নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? ওকে। তো এখানে দেখেন, আমরা এখানে অনেক রকম মার্কেট দেখতে পাচ্ছি, রাইট? উপরে দেখেন প্রত্যেকটা মার্কেট, আমি যদি মার্কেট প্লেসে ঢুকি, এখানে দেখেন অনেক রকম মার্কেট আছে, এবং মার্কেটের পাশে আমরা কি দেখতে পাচ্ছি, একটা করে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। 93, 91, তারপর হচ্ছে 90, 89, 85, 84, 83, যত নিচে যাব তত কি করবে, পার্সেন্টেজ কমবে, ঠিক আছে? তত কি করবে, পার্সেন্টেজ করবে। সর্বশেষ পার্সেন্টেজটা হচ্ছে আমাদের জিবিপি এনজেডি ওটিসি মার্কেটে 53% আর কি। তো এখন এই পার্সেন্টেজ গুলো কি এটা আমি ক্লিয়ার করে দিই। ধরেন আপনি কি করতেছেন, $100, $100 আপনি কি করতেছেন, এখানে ইনভেস্ট করতেছেন। $100 বাংলা টাকা কত, প্রায় 12,200 টাকা সামথিং, হ্যাঁ? 12,000 টাকা প্লাস $100, ঠিক আছে? এখন আপনি যদি এখানে $100 একটা ট্রেড করেন আপের জন্য, তাহলে কি হবে, আপনি এই যে এখানে 80% দেখতে পাচ্ছেন, 80% আপনি রিটার্ন পাবেন।
ধরেন আপনি একটা ট্রেড করেছেন, বিজনেসে তো আমাদের 100% লাভ হয় না, রাইট? কিছু পার্সেন্ট আমাদের লাভ থাকে, এরকমই। তো এখানে আপনি $100 ইনভেস্ট করেছেন, ওটা যদি আপনার প্রফিট থাকে তাহলে আপনি এখান থেকে কি পাবেন? 80% রিটার্ন পাবেন, বা উপরে যদি যাই 90% আমরা রিটার্ন পাবো, ঠিক আছে? তো আমরা নতুন ট্রেডাররা কি করি? এই ভুলটাই করি। উপরে যে আমরা পার্সেন্টেজ গুলো দেখি 93%, আচ্ছা আমি $100 ইনভেস্ট করলাম, এখানে আমাকে 93% দিচ্ছে, তার মানে তো হিউজ। তো আমরা কি করি? লোভে পড়ে আমরা উপরে এই মার্কেট গুলোতে ট্রেড করে থাকি। তো এটাই হচ্ছে ওটিসি বা মার্কেটের প্রথম ফাঁদ। আপনি কি করবেন? অলওয়েজ ট্রাই করবেন 80 থেকে 85% এর ভিতরে ট্রেড করার। 80 থেকে 85% এর ভিতরে ট্রেড করার। উপরে যারা ট্রেড করতেছে অধিকাংশই তারা কি করে? লস করে। এখানে মার্কেটগুলো আমাদেরকে লোভ দেখায়, এখানে অধিকাংশ ট্রেড হবে, প্রফিটেবল ট্রেড থাকবে। কি করবে? আমরা এখানে লোভ পার্সেন্টেজ দেখে কি করবো? এই মার্কেটে ঢুকবো, ট্রেড করবো, এবং আমাদের কি হবে? এখানে লস হবে। অধিকাংশই 90% এর উপরে যে মার্কেটগুলো থাকে তারা কি করে? আমাদেরকে লস করায়। তো 80 থেকে 85% এর ভিতরে আমরা অলওয়েজ ট্রেড করব, ঠিক আছে? এটা গেল আমাদের রুলস নাম্বার 1। ওকে, আমি আগে মার্কেটগুলো ক্লিয়ার করে দিই, তারপর বোঝাচ্ছি। আচ্ছা, এখানে আমরা মার্কেট পাবো, দুই রকমের মার্কেট পাবো। কি কি মার্কেট পাবো? একটা হচ্ছে রিয়েল মার্কেট, আর একটা হচ্ছে ওটিসি মার্কেট, ঠিক আছে? কি কি মার্কেট? রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট। এখন এখানেই দেখেন, এই যে এখানে একটা নাম দেখেন, ইউএসডি পিকেআর। হ্যাঁ, ইউএসডি পিকেআর ওটিসি লেখা আছে এখানে, তার মানে কি? এটা ওটিসি মার্কেট। আচ্ছা, ইউরো জিবিপি, এটার পাশে কিন্তু কোনো ওটিসি লেখা নাই, তার মানে কি? এটা রিয়েল মার্কেট। আরো যদি নিচে আসি দেখেন, এই যে ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এইউডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, জিবিপি সিএইচএফ, এইউডি ইউএসডি, ইউরো সিএডি, ঠিক আছে? তো তার মানে কি? এগুলো হচ্ছে রিয়েল মার্কেট। যেইগুলো নামের পাশে আপনার ওটিসি দেখতে পারবেন, সেগুলো কি করে? সেগুলো কিন্তু অ্যাকচুয়াল রিয়েল মার্কেট না। ওটিসি মার্কেট যেখানে দেখবেন, যেগুলো পাশে দেখবেন ওটিসি লেখা আছে, সেগুলো কোনো রকম ভাবে রিয়েল মার্কেট না। সেগুলো কি করে? এই যে ব্রোকাররা আছেন, আপনি যে ট্রেডিং করছেন, এই ট্রেডিং এর তো একজন নিয়ন্ত্রক আছে, রাইট? যেটাকে নিয়ন্ত্রণ করে। অবশ্যই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ হয় ওটিসি মার্কেট গুলো, কিন্তু কি হবে? ওটিসি মার্কেটের সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে আপনার কোনো অ্যানালাইসিস কিন্তু কাজ করবে না। রিয়েল মার্কেটের যে অ্যানালাইসিসটা, এটা কিন্তু আপনার ওটিসি মার্কেটে কাজ করবে না। হ্যাঁ, ওটিসি মার্কেটে আপনি কি করতে পারেন? ট্রেড করতে পারবেন, ট্রেন্ডের সাথে ট্রেড করবেন। আমি যেমন ওটিসি মার্কেটে যখন ট্রেড করি, আমি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করি, ট্রেন্ড দেখে দেখে ট্রেড করি, ঠিক আছে? তো ওটিসি মার্কেট কি করে? ধরেন আমি বুঝাই। ওটিসি মার্কেট আপনাকে কি করবে? আপনি এইখানে ধরেন ট্রেড পড়েছে, আপের জন্য ট্রেড পড়েছে, আমি বোঝানোর জন্য বলছি, আপের জন্য ট্রেড পড়েছে $100, ঠিক আছে? এবং ডাউনের জন্য ট্রেড পড়ছে $60 অথবা $70। এখন কি করবে? আমরা তো অ্যানালাইসিস করছি যে মার্কেটটা আপে যাবে, যে কারণে $100 ট্রেড পড়ছে উপরে, আর যারা ভুল অ্যানালাইসিস করছে তারা নিচে ট্রেড করছে ডাউনে। এখন ওটিসি মার্কেট কি করবে? মার্কেটে যখন দেখবে যে $100 আপের জন্য হয়েছে এবং $60 থেকে $70 হয়েছে ডাউনের জন্য, ওটিসি মার্কেট কি করবে? যেহেতু আপনি অ্যানালাইসিস করেছেন মার্কেট আপেই যাবে, শুরুতে কি করবে? মার্কেট আপের দিকেই যাবে, আপনাকে দেখাবে যে মার্কেট প্রফিট হবে হবে। কিন্তু মার্কেট কি করবে? একবারে লাস্ট সেকেন্ডে এসে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম টাইমে এসে হুট করে মার্কেটটা নিচে নেমে যাবে এবং আপনাকে কি করবে? লস করে দেবে। যারা $100 করছে তারা লস করবে, এবং যারা $50 করছিল বা $60 করছিল তারা প্রফিট থাকবে। তো এখন মার্কেট কি করবে? এই যে $100 থেকে, ঠিক আছে? তো মার্কেট কি করবে? ওই $100 নিয়ে যারা $50 $60 প্রফিট করছে, টার্গেট ছিল, তাদেরকে দিয়ে দেবে, এবং বাকি যে ডলারটা এটা তাদের কাছে রেখে দেবে। এটা হচ্ছে ওটিসি মার্কেটের কাজ। এবং এখন আসে রিয়েল মার্কেটে। রিয়েল মার্কেট কি করবে? রিয়েল মার্কেটে কারো বাপেরও ক্ষমতা নাই, কারো বাপেরও ক্ষমতা নাই যে রিয়েল মার্কেটে আপনাকে লস করাবে। আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে, আপনি যদি মার্কেটকে পড়তে জানেন, আপনি যদি ঠিকঠাক মতো অ্যানালাইসিস জানেন, আপনাকে মার্কেট 100% প্রফিট দিয়ে যেতে বাধ্য থাকবে, যেটা ওটিসি মার্কেটের ক্ষেত্রে কিন্তু হবে না। ক্লিয়ার? তো মার্কেট কয় রকমের হবে? দুই রকমের মার্কেট হবে, ওটিসি মার্কেট এবং হচ্ছে রিয়েল মার্কেট। আমরা কি করব? নতুন যারা আছি অলওয়েজ ওটিসি মার্কেটটাকে অ্যাভয়েড করব, আমরা সর্বদা কি করব? রিয়েল মার্কেটে ট্রাই করব। এখন রিয়েল মার্কেটের ওপেনিং টাইম আপনারা দেখবেন কি 24 ঘন্টায় ওটিসি মার্কেট খোলা থাকে, কিন্তু রিয়েল মার্কেট থাকে না, ঠিক আছে? 24 ঘন্টায়, সপ্তাহে 7 দিনে, মাসে 30 দিনে আপনি ওটিসি মার্কেট পাবেন, কিন্তু রিয়েল মার্কেট পাবেন না। রিয়েল মার্কেট সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওপেন থাকে, শনি এবং রবিবার সপ্তাহে 2 দিন রিয়েল মার্কেট বন্ধ থাকে, এবং রিয়েল মার্কেট ওপেন হবে 3টার পর থেকে। দেখবেন শুরু থেকে ওপেন হবে কিন্তু পার্সেন্টেজ কম থাকবে, আস্তে আস্তে পার্সেন্টেজটা বাড়বে। তো রিয়েল মার্কেট 3টার পর থেকে বা 2টার পর, 1টার পর এরকম টাইমে ওপেন হয়, এবং দেখা যায় যে 10টা, 11টা, 12টার ভিতরে মার্কেটগুলো ক্লোজিং হয়ে যায়, ঠিক আছে?
এটা গেল রিয়েল মার্কেটের ওপেনিং টাইম এবং সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শনিবার রবিবার রিয়েল মার্কেট বন্ধ থাকে, সপ্তাহে 5 দিন আপনি রিয়েল মার্কেট খোলা পাবেন। ওকে, তো মার্কেট সম্বন্ধে আমাদের বোঝা শেষ। মার্কেট কয় রকমের হয়, 2 রকমের হয়। মার্কেট কোন মার্কেট কি করে আমরা এটাও জেনে গিয়েছি। আর এইখানে এই যে যেমন $100 যদি আমি ট্রেড করি, এখানে কি করবে, এই যে 80% লেখা আছে। তো আমি যদি $100 ট্রেড করি, এখানে 83 ধরেন, ঠিক আছে, জিবিপি ইউএসডি 83%। এটা আমাদেরকে কি বোঝাচ্ছে, আমি যদি এখানে $100 ট্রেড করি, আমার এটা প্রফিট আসলে সে আমাকে $83 রিটার্ন করবে। তার মানে কি, আপনাকে $83 সে প্রফিট দিবে, আর লস হলে তো লস দিবে। আপনার অ্যানালাইসিস ভুল থাকলে তো অবশ্যই লস করবেন। আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে আপনি প্রফিট করবেন, অ্যানালাইসিস ভুল থাকলে আপনি অবশ্যই লস করবেন। আপনি যদি লস করেন এটা মার্কেটের দোষ না, আপনি যদি রিয়েল মার্কেটে এসে লস করেন সেটা মার্কেটের দোষ না। আপনি মনে করবেন যে আপনার অ্যানালাইসিসে কোনো ভুল ছিল, আপনি এখনো ঠিক মতো জানেন না, যেই কারণে আপনি লসটা করছেন। এবং যদি আপনি লসও করেন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করেন এবং যদি আপনি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, এখান থেকে প্রফিট নিয়ে দিন শেষে বের হতে পারবেন। ওকে, তো আশা করি মার্কেট সম্বন্ধে আমার বোঝা শেষ। এখন মার্কেটের কাজটা কি, এখান থেকে আমাদের কিভাবে প্রফিট হয়। ওকে, তো আমি যদি ট্রেড পাই, যেহেতু মার্কেটে একটা নিউজ পড়েছে, এখন ট্রেড করাটা উচিত হবে না, তবুও যদি আমি ট্রেড পাই, নতুনদের জন্য আমি দেখাবো, ঠিক আছে, কিভাবে প্রফিট হয় কিভাবে লস হয় আমি দেখাবো নতুনদের জন্য, এটা আমি ক্লিয়ার করে দেবো। তার আগে আমি মার্কেটের প্রফিট লসটা বুঝিয়ে দিই। হ্যাঁ, এখানে আমরা কয় রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, 2 রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। কি কি কালার ক্যান্ডেল, একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল আর একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। আচ্ছা, মার্কেটের কাজ কি, এটা হচ্ছে শেয়ার বাজারের মার্কেট, ঠিক আছে। তো মার্কেট কি করে, আপ ডাউন করে। আমাদের ডলারের প্রাইস যেরকম কমে বাড়ে এরকম না, আমাদের ডলারের প্রাইস কমে তারপর আবার বাড়ে এরকম না, ঠিক এরকমই মার্কেটের প্রাইস কি করবে, ইউরো, যেমন ইউরো ইউডি মার্কেট কি করতেছে, প্রাইস, আমি একটা ভালো ট্রেন্ডি মার্কেটে যাই। আচ্ছা, এটা এই মার্কেটে বোঝানোটা মুশকিল হয়ে যাবে, আমি একটু ভালো একটা মার্কেটে যাই। হ্যাঁ, আপ ডাউন করতেছে এরকম একটা মার্কেটে যাই। ওকে ফাইন, এই মার্কেটটা দেখেন। আচ্ছা, এই যে উপর থেকে যে নিচের দিকে নামলো এতটুকু, হ্যাঁ, উপর থেকে যে নিচের দিকে নামলো, আমি একটু দেখাই। এই যে এতটুকু একটু খেয়াল করেন। এই যে মার্কেটটা কি করেছে, উপর থেকে, হ্যাঁ, উপর থেকে এতটুকু পর্যন্ত নিচের দিকে নেমেছে, রাইট। তো এটা আমাদেরকে কি বোঝাচ্ছে, যে মার্কেটের প্রাইস এখান থেকে কমেছে, রাইট। উপর থেকে যেহেতু নিচে নেমেছে, তার মানে মার্কেটের প্রাইস এখান থেকে কমেছিল। এখানে দেখেন মার্কেটের প্রাইস কিন্তু উপরের দিকে ছিল, এখান থেকে উপরে গিয়েছিল, কিন্তু আবার কি করেছে, এখান থেকে মার্কেটের প্রাইস আবার কমে গিয়েছে। তার মানে কি, মার্কেটের ডলারের প্রাইস ছিল 100 টাকা, ওইখান থেকে মার্কেটের ডলারের প্রাইস এখন কমে 80 টাকায় হয়ে গিয়েছে। আবার দেখেন, ঠিক আছে, এখানে আমি আরেকটা জিনিস বুঝাই। আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। এইখানে দেখেন মার্কেটের প্রাইস এতটুকু পর্যন্ত কিন্তু বেড়েছিল ফার্স্ট টাইম। হ্যাঁ, মার্কেটের প্রাইস কি করেছিল, এতটুকু পর্যন্ত বেড়েছিল। ধরেন 100 টাকা পর্যন্ত মার্কেট গিয়েছিল, 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত মার্কেট গিয়েছিল। আবার কি করেছে মার্কেট, 100 টাকা থেকে 80 টাকায় নেমে গিয়েছিল। ঠিক আছে, মার্কেটের আপ ডাউন করবেই, মার্কেটের প্রাইস কি করবে, আপ ডাউন করবেই। যেমন আমাদের তরকারির বাজারে কি করে, প্রাইস কিছুদিন পর বাড়ে, আবার কিছুদিন পর কমে, আবার কিছুদিন পর অতিরিক্ত বেড়ে যায়, আবার কিছুদিন পর সামান্য একটু কমে, এরকম না। ধরেন আজকে পেঁয়াজের দাম হয়েছে কত, 100 টাকা, ঠিক আছে, 100 টাকা হয়েছে। আগামীকালকে হয়েছে কত, 120 টাকা। আবার দেখা যাবে আগামীকাল তারপরের দিন হয়েছে কত, 130 টাকা। আবার দেখা যাবে হুট করে কত হয়েছে, 100 টাকা হয়ে গিয়েছে। এরকম মার্কেটের প্রাইস কি করে, আপ ডাউন করে, বাজারের প্রাইস আপ ডাউন করে, ঠিক এরকমই। এখানে দেখেন, ধরেন মনে করেন এখান থেকে 50 টাকা থেকে প্রাইস 100 টাকা পর্যন্ত গিয়েছিল, আবার 100 টাকা থেকে কমে কত টাকা এসেছে, 80 টাকায়, ঠিক আছে। আবার দেখেন 80 টাকা থেকে বেড়ে 120 টাকায় গিয়েছে। কিভাবে, এখানে 100, এই যে এখানে একটা দাগ দেখেন, এখানে দাগে ছিল আমাদের 100 টাকা পর্যন্ত, এখন কি করেছে প্রাইসটা 100 টাকাকে ওভার করে 120 টাকায় চলে গিয়েছে। তার মানে কি, এখানে প্রাইস অনেক বেড়ে গিয়েছে। আবার দেখেন প্রাইসটা কি করেছিল, কিছুক্ষণ বা কিছুদিন বলতে পারেন বা কিছুক্ষণ, প্রাইসটা এই 120 টাকার ভিতরেই আপ ডাউন করেছে। মানে ধরেন আমাদের বাজারের প্রাইস কি থাকে, 120 টাকা হয়েছে, এই প্রাইসটা কিছুদিন ছিল,
আপ ডাউন কিছুদিন করছিল, ঠিক আছে, 120 টাকার ভিতরে প্রাইসটা পাওয়া যাচ্ছিল 2-3 দিন যাবত। তারপর 2-3 দিন পরে প্রাইসটা হয়তো আরো কমে গিয়েছে, নাহলে প্রাইসটা আরো বেড়ে গিয়েছে, ঠিক এরকমই। মার্কেটের প্রাইস কি করেছিল, এখানে 120 টাকা ধরেন কিছুদিন ছিল, থাকার পরে কি হয়েছিল, হালকা একটু কমেছিল, তারপর আবার কি হয়, হুট করে বেড়ে যায়, ঠিক আমাদের বাংলাদেশের মতোই। একটু প্রাইস কমার পরে হুট করে কি হয়, মার্কেটের প্রাইস, বাজারের জিনিসের দাম আবার বেড়ে যায় হুট করে, ঠিক এরকমই। দেখেন একটু কমার পরে কি হয়েছে, আবার বেড়ে গিয়েছে, আবার এখান থেকে কি করেছে, একটু কমেছে, একটু কমার পর কি হয়েছে, আবার অনেকটা বেড়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু এরকমটাই ঘটে, একটু কমে অনেকটা বেড়ে যায়, আবার একটু কমে আবার অনেকটা বেড়ে যায়, ঠিক এরকমই। মার্কেটের প্রাইস কি থাকবে, আপ ডাউন থাকবে। এখন কোন ক্যান্ডেল গুলো মার্কেটের প্রাইসকে কমাচ্ছে আর কোন ক্যান্ডেল গুলো মার্কেটের প্রাইসকে বাড়াচ্ছে, রাইট? আচ্ছা, তো এখানে আমরা দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো কি কি কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, গ্রিন কালার ক্যান্ডেল, আর একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। তার আগে আমি মার্কেটের ট্রেন্ড কত প্রকার হয় এটা একটু ক্লিয়ার করে দিই। যেমন আমরা এখানে কয় রকমের ট্রেন্ড দেখলাম, উপর থেকে নিচে নামলো মানে মার্কেটের প্রাইস কমলো, ডাউন ট্রেন্ড। মার্কেট যদি ডাউন হয়, মার্কেটের প্রাইস যদি কমে যায়, তাহলে মার্কেট কোন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। আবার মার্কেট যখন উপরের দিকে যায়, তার মানে কি, এটা একটা আপ ট্রেন্ড। মার্কেট উপরের দিকে যাচ্ছে, প্রাইস বাড়ছে, তার মানে কি একটা আপ ট্রেন্ড। তাহলে কয়টা ট্রেন্ড হলো, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, দুইটা ট্রেন্ড। আরেকটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এখন সাইডওয়েজ ট্রেন্ড কোনটা, এই যে আমি আপনাকে বললাম, প্রাইস কিছুদিন যাবত একই জায়গার ভিতরে আপ ডাউন ছিল, 120 টাকার ভিতরেই প্রাইসটা কি ছিল, আপ ডাউন ছিল, মানে উপরেও যেতে পারেনি, এর নিচেও যেতে পারেনি, একটা জায়গার ভিতরে আপ ডাউন করেছে, এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। যখন প্রাইস বাড়ে একসাথে বাড়তে থাকে, যখন প্রাইস কমে একসাথে কমতে থাকে। আর সাইডওয়েজ ট্রেন্ডের কাজ কি, কিছুদিন যাবত একই জায়গার ভিতরে আপ ডাউন করবে, একই জায়গার ভিতরে আপ ডাউন করবে, উপরেও যাবে না নিচেও যাবে না, একই জায়গার ভিতরে কি করবে, আপ ডাউন করবে, এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তাহলে মার্কেটের ট্রেন্ড কয় রকমের, 3 রকমের, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। আমাদের বাংলাদেশের যদি একটু দেখতে যান, বাজারে আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি, বাজারে যদি দেখতে যাই, মার্কেটের প্রাইস প্রথমে কমে, ধরে একটা পেঁয়াজের দাম কমেছে, তার মানে ওটা হচ্ছে ডাউন, পেঁয়াজের দাম ডাউন হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের দাম বেড়েছে, তার মানে কি, পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি উপরের দিকে যাচ্ছে, আপ ট্রেন্ড, ঠিক আছে। এখন পেঁয়াজের দাম একই জায়গায় আছে, পেঁয়াজের দামটা কি আছে, একই জায়গায় আছে, তার মানে কি, এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড, যে প্রাইস কমছেও না প্রাইস বাড়ছেও না, একই জায়গার ভিতরে থাকা, মানে সেটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড, একই ঘরের ভিতরে সীমাবদ্ধ, একটা সাইডওয়েজ ট্রেন্ড। ট্রেন্ডটা আপেও যেতে পারছে না, ডাউনে নামতে পারছে না, এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে মার্কেটের ট্রেন্ড কত রকমের, মার্কেট কত রকমের হয়, এবং মার্কেটের পার্সেন্টেজ গুলো কি, এটা আমরা বুঝে গিয়েছি। এখন ওকে, এখন মার্কেট ক্যান্ডেলের যদি আসি, আমরা মার্কেটে ক্যান্ডেল কয় রকমের দেখতে পাচ্ছি, আমরা দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। কি কি ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল। এখন আমি যদি রেড কালার ক্যান্ডেলটাকে একটু ফলো করি, আচ্ছা আমি আগে গ্রিন কালার ক্যান্ডেলে আসি। এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা দাগ, হ্যাঁ আমি একটু গাঢ় করে দিই। ওকে ফাইন, ওকে, এই দাগটা দেখতে পাচ্ছেন, এখানে কি একটা সবুজ কালার ক্যান্ডেল, প্রিভিয়াস একটা রেড কালার ক্যান্ডেল ছিল, এরপর একটা সবুজ কালার ক্যান্ডেল আসছে। তো সবুজ কালার ক্যান্ডেলটা ওপেনিং কোথায় হয়েছে একটু দেখেন, ওপেনিংটা কোথায় হয়েছে, নিচ থেকে, রাইট? এখানে রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং ছিল, এবং ওপেনিংটা কোথায় হয়েছে, কোথায় গেল, আচ্ছা এই যে এখানে, মেবি, আচ্ছা এখানে রেড কালার ক্যান্ডেলের ক্লোজিংটা ছিল, এবং কি হয়েছে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, তার মানে কি নিচ থেকে ওপেন হয়েছে, গ্রিন কালার ক্যান্ডেলটা উপরে এসে ক্লোজিং দিয়েছে, গ্রিন কালার ক্যান্ডেল কি করছে, মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দিচ্ছে। ওকে, এখন যদি আমরা রেড কালার ক্যান্ডেলটা দেখতে যাই, এই যে আমি একটু মার্কেট উপরে যাই, রেড কালার ক্যান্ডেলটা কি করছে, দেখেন উপর থেকে ওপেন হচ্ছে, মানে গ্রিন কালার ক্যান্ডেল যেখানে শেষ হচ্ছে, তারপরে কি হচ্ছে, রেড কালার ক্যান্ডেল ওপেন হচ্ছে, আর রেড কালার ক্যান্ডেল কি করতেছে, উপর থেকে নিচের দিকে নামছে, রাইট? এখানে দেখেন উপর থেকে নিচের দিকে নামছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রেড কালার ক্যান্ডেল হয়েছে, তার মানে কি, এটা উপর থেকে নিচের দিকে যেহেতু নেমেছে, তার মানে কি, এটা একটা ডাউন ট্রেন্ড, মার্কেটের প্রাইস কমেছে, ঠিক আছে। আবার এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে তিনটা, তার মানে কি এখান থেকে একটু প্রাইস বেড়েছিল এরকম। আবার যদি এইখানে একটু খেয়াল করি, দেখেন যেখানে আমাদের রেড কালার ক্যান্ডেল শেষ হয়েছে, এখানে একটু দেখেন, দেখেন এই যে গ্রিন কালার ক্যান্ডেল একটা হচ্ছে, গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তার মানে কি বুঝতে পারছি যে মার্কেটের প্রাইস বাড়ছে, মার্কেটের প্রাইস কি করছে, বাড়ছে, রাইট? মার্কেটের প্রাইস কি করছে, বাড়ছে। এখানে একটু খেয়াল করেন, আবার দেখেন এখানে আমাদের একটা লেভেল আছে, যে মার্কেটটা কি করেছিল, কিছুক্ষণ যাবত একই জায়গার ভিতরে আপ ডাউন করেছিল, মানে প্রাইসটা একই জায়গার ভিতরে ছিল। এখন দেখেন এই প্রাইসটাকেও ভেঙে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই প্রাইসটাকে ভেঙে কি করছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন আমাদের লেভেল গুলো কিন্তু খুবই স্ট্রং হয়, হ্যাঁ,
লেভেলগুলো খুবই স্ট্রং হয়। এখন মার্কেট যদি কোনো লেভেল ভেঙে দেয়, মার্কেট কি করে? সেদিকে কন্টিনিউ করতে থাকে। কিছুটা ফলস ব্রেকআউট থাকে, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। জাস্ট আজকে বেসিক গুলো বুঝাচ্ছি, হ্যাঁ? এখানে যদি মার্কেটটা লেভেল ভেঙে দেয়, মার্কেট কি করবে? আপের দিকে কন্টিনিউ করবে, বাট এটা মেবি একটা ফলস ব্রেকআউট হচ্ছে। মার্কেট আবার ডাউনে শিফট হওয়ার চান্স আছে এখান থেকে। ঠিক আছে? মার্কেট এখান থেকে আবার ডাউনের চান্স হবে। আচ্ছা, আমি এখান থেকে একটা ডাউনের ট্রেড নিয়ে দেখাই। ওকে, আমি একটা ট্রেড নিলাম ডাউনে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, দেখি। আচ্ছা, এখন আমি একটু এখানে ক্লিয়ার করে দিই। যদি আমার এই ক্যান্ডেলে লস যায়, ঠিক আছে, যদি আমার এই ক্যান্ডেলে লস যায়, তো লাইভেই যদি লস যায়, আমি লাইভে কিভাবে লসটাকে রিকভারি করে এবং প্রফিটে আসবো সেটা একটু দেখবেন, ঠিক আছে? আগে এটা প্রফিট হয়ে নেই, একটু দেখি। আচ্ছা, আর 10 সেকেন্ড আছে, দেখি। 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, ফাইন, প্রফিট। ঠিক আছে, এখন দেখেন ব্যালেন্সটা, দেখেন অ্যাড হয়ে যাবে। আমি বললাম কি এটা একটা ফলস ব্রেকআউট, মার্কেট কি করবে? এখন ডাউনের দিকে শিফট হবে, কিছুটা ডাউনে আসবে। ওকে, ফাইন, প্রফিট হয়ে গিয়েছে। এখন দেখেন, আপনারা তো এটা বুঝবেন না, আপনারা কি বুঝবেন? যে মার্কেট এত বড় বড় গ্রিন কালার ক্যান্ডেল করছে, এত বড় বড় গ্রিন কালার ক্যান্ডেল করছে, তার মানে এখানে কি বায়ার্সরা অনেক প্রেসার, মার্কেট কি করবে? এখান থেকে এখন আপেই যাবে। কিন্তু দেখেন আমি কি করেছি, সবাই যেখানে আপে ট্রেড করতো, আমি সেখানে কি করলাম? ডাউনে ট্রেড করলাম। এটাই হচ্ছে নলেজ। ওকে, এখন আমি বুঝাই। এখন আমি বুঝাই, মার্কেট কি করবে? এই যে লেভেলটা আছে না, এই লেভেলটা টাচ করবে, টাচ করে মার্কেট কি করবে? আবার আপের দিকে কন্টিনিউ হওয়ার চান্স আছে। ওকে, আমি বলছি না চান্স, আমি বলছি না যে মার্কেট উপরেই যাবে, আমি বলছি চান্স আছে, বাট যদি কনফার্মেশন পাই তাহলে বুঝবো যে মার্কেট আপের দিকে যাবে। ওকে, এখন দেখেন লাইভ একটা ট্রেড নিলাম, কিভাবে প্রফিট হলো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন দেখেন রেড কালার ক্যান্ডেল কি করছে দেখেন, তার মানে কি এখান থেকে রেড কালার ক্যান্ডেল আমি ডাউনে ট্রেড করেছি, তার মানে আমি বুঝতে পেরেছি যে মার্কেটে প্রাইস কমবে, যে কারণে আমি ডাউনে ট্রেড করেছি এবং মার্কেটের প্রাইস ঠিকই কমেছে। আমি যদি বুঝতাম যে মার্কেট এখান থেকে আপে যাবে, তাহলে আমি কি করতাম? আপের জন্য ট্রেড করতাম, তাহলে কি হতো? ওটা আমার প্রফিট হতো। আমি যদি মনে হয় এখন, এখন আমি ট্রেড কিভাবে প্লেস করবো সেটা ক্লিয়ার করে দিই। আপনার যদি মনে হয় যে মার্কেট এখন প্রাইস বাড়বে, তখন আপনি কি করবেন? এখান থেকে আপে ট্রেড করবেন। আপনার যদি মনে হয় মার্কেটে প্রাইস কমবে, তখন আপনি কি করবেন? এখান থেকে ডাউনে ট্রেড করবেন। ওকে, এখানে আপনি ডলার সিলেক্ট করতে পারবেন, অ্যামাউন্ট দিতে পারবেন, এখানে আপনি ডলার বসাতে পারবেন। আপনি কত ডলার দিয়ে ট্রেড করবেন সেটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করবে। ওকে, এরকম। তো আশা করি ট্রেডিংটা কি এটা ক্লিয়ার। দেখেন আমি কি বলেছিলাম, যে মার্কেট এই লেভেলটাকে টাচ করবে, টাচ করার পরে মার্কেট হয়তো উপরের দিকে কন্টিনিউ করবে। ঠিক আছে, আর 10 মিনিট টাইম আছে। আমি জানি না 10 মিনিটের মধ্যে সবকিছু বোঝাতে পারবো কিনা বা কোশ্চেন অ্যান্সার দিতে পারবো কিনা। যদি না হয় তাহলে আমি পরবর্তীতে প্রয়োজন পড়লে আরেকটা লিংক দিব, আপনারা কি করবেন? লিংকে জয়েন হয়ে যাবেন। দেখেন যেটা বলেছি সেটাই করেছে মার্কেট। কি করেছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল করেছে, মার্কেট উপরে দিয়ে গিয়েছে, গেছে না? এরকমই। এটা হচ্ছে নলেজ, আপনার নলেজ লাগবে অবশ্যই। ওকে, ফাইন। এখন আসি কোশ্চেন অ্যান্সার গুলো ক্লিয়ার করে দিই। তো আমি বেসিকটা তো ক্লিয়ার করে দিয়েছি, আশা করি বেসিকটা সবাই বুঝে গিয়েছেন। নতুন যারা আছেন, যারা ট্রেডিংটা বুঝতেন না, কিভাবে ট্রেডিং এ আমাদের প্রফিট হয়, কিভাবে লস হয়, তো এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আপনাদের কোশ্চেন যেগুলো আছে সেগুলোতে আসি। তো আপনাদের কোশ্চেন ফার্স্ট যেটা ছিল যে ফ্রি কোর্স কেন, আপনাদেরকে ফ্রি শিখাচ্ছি কেন, বা ফ্রি শিখিয়ে আপনাদের আমার লাভটা কোথায়? ওকে, আচ্ছা, তার আগে আমি এটা ক্লিয়ার করে দিই। আহ, আমি একটা অ্যাপ নামাতে বলেছিলাম আপনাদেরকে, কটেক্স। কটেক্স অ্যাপ নামাতে বলেছিলাম, সেই অ্যাপটা কি সবাই নামাইছেন? আমি একটু মাইকটা অন করি, কেউ বাড়তি কথা বলবেন না, আমি যেটা যেটা বলবো সেটা সেটার অ্যান্সার দিবেন, ঠিক আছে? আচ্ছা, সবাই কি অ্যাপ নামাইছেন? সবাই অ্যাপটা ডাউনলোড করছেন? হ্যাঁ হ্যাঁ করছি। আগে থেকে ডাউনলোড করা ডাউনলোড করছি। অ্যাকাউন্ট আচ্ছা, খোলা আগে আছে। থেকে ডাউনলোড করা আছে। ওকে, ফাইন। মাধ্যমে আচ্ছা, কিন্তু ও এম, আমি ওকে একটু আছে রিমুভ আছে করি। আছে আছে ও জি এম, আমি করেছি। একে একটু রিমুভ করে দেই, একটু ওয়েট। ভাই কোনো কোশ্চেন করতে পারবো না? হ্যাঁ, কোশ্চেন অবশ্যই করবেন, কোশ্চেন অবশ্যই করবেন, কিন্তু আমি বলার পরে। হ্যাঁ, আগে আমি সবাই কোশ্চেন অ্যান্সার গুলো ক্লিয়ার করে দিই। ওকে, আচ্ছা, আপনারা তো এর আগে মেবি অনেক সিগন্যাল গ্রুপে জয়েন ছিলেন, রাইট? আমি আস্তে আস্তে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। আপনারা কি এর আগে কোনো সিগন্যাল গ্রুপে জয়েন ছিলেন?
আচ্ছা, সিগন্যাল জি গ্রুপে ছিলাম। না আপনাদের ভাই কি ছিলাম না। আচ্ছা সিগন্যাল গ্রুপে না ভাই জয়েন ছিলেন আমি জানি লস ছিলাম করার ভাই পর ছিলাম। লস খাওয়াই দিছে রাইট। তো সিগন্যাল গ্রুপে জয়েন হওয়ার আগে আপনাদেরকে কি করায়? একটা লিংক থেকে অ্যাকাউন্ট করায় রাইট? তাদের রেভিনিউ লিংক থেকে অ্যাকাউন্ট করা। জি আচ্ছা জি রেভিনিউ থেকে ওকে ফাইন হ্যাঁ লিংক একটা দিলে লিংক অ্যাকাউন্ট থেকে করতে হয়। অ্যাকাউন্ট করায়। আচ্ছা আমি কোনো লিংক আপনাদেরকে দিব না, আপনারা নিজেরাই অ্যাকাউন্ট করেন। আমার লিংক থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কর্টেক্স অ্যাপটা ডাউনলোড করবেন। যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন আমি একটা ভিডিও একটা টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব। আপনারা কি করবেন সেই ভিডিও দেখে নিজে নিজে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন ঠিক আছে। আমি কোনো লিংক দিচ্ছি না, আমার লিংক থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে না ওকে। ভাই অ্যাকাউন্ট করা আছে ভাই কিন্তু। অ্যাকাউন্ট তো খোলা আছে ভাইয়া, অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট থাকলে খোলা ওকে, আছে। অ্যাকাউন্ট খোলা থাকলে ওকে ফাইন। যাদের অ্যাকাউন্ট নাই আমি নতুনদের ক্ষেত্রে বলছি, যাদের অ্যাকাউন্ট নাই তারা আচ্ছা কি আচ্ছা আচ্ছা। করবেন অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে। আচ্ছা আমি একটু মাইকটা অফ করে দিই তাহলে আমার বলতে সুবিধা হবে। আচ্ছা যাদের অ্যাকাউন্ট নাই, তারা কি করবেন কর্টেক্স অ্যাপটা ডাউনলোড করবেন। আমি ছবি দিয়ে দিয়েছি গ্রুপে, অ্যাপটা ডাউনলোড করে কি করবেন আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন যারা অ্যাকাউন্ট করতে পারবেন না আমি একটা ভিডিও দিয়ে দিব, কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন তার সমস্ত ভিডিও আমি দিয়ে দিব ওকে। এখন নেক্সট যে কোশ্চেনটা ছিল ফ্রি কোর্স কেন এবং সিগন্যালটা কিভাবে নেবেন। এখন সিগন্যালের জন্যই হচ্ছে ফ্রি কোর্স ওকে। এখন আপনি ট্রেডিং শিখছেন হ্যাঁ, অনেকে আপনারা যাদের গ্রুপে ছিলেন তারা কি করতো আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করতো, অ্যাড করার পর লিংক থেকে একটা অ্যাকাউন্ট করাতো, করানোর পর ভিআইপি গ্রুপে নিয়ে যেত, নিয়ে যাওয়ার পর সিগন্যাল দিয়ে লস করে দিত। এখন লস করালে কি হতো, তারা যদি আপনাদের লিংক থেকে অ্যাকাউন্ট করায়, যদি রেভিনিউ লিংক থেকে অ্যাকাউন্ট করায় তাহলে হবে কি আপনি যদি $100 ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনাকে যদি $100 লস করাইতে পারে সে $80 কমিশন পাবে। এবং টার্নওভার একটা লিংক থাকে, টার্নওভার লিংকে থেকে যদি আপনাকে সে প্রফিট করাতে পারে $100 সেক্ষেত্রে সে $5 কমিশন পাবে ঠিক আছে। যারা বড় বড় ট্রেডার তারা টার্নওভার লিংক থেকে অ্যাকাউন্ট করে, বাট আমি কোনো টার্নওভার লিংক থেকে অ্যাকাউন্ট করবো না, কজ আমি বলছি না যে আমি কোনো বড় ট্রেডার ওকে। আমি ছোট ট্রেডারই, আমি বলছি না আমি কোনো বড় ট্রেডার, আমি টার্নওভার লিংক লাগবে না। আমি যদি বড় ট্রেডার হতাম তাহলে আমি টার্নওভার লিংক থেকে অ্যাকাউন্ট করাইতাম, আমি কোনো বড় ট্রেডার না ঠিক আছে। তো আমি টার্নওভার লিংকও আপনাকে দিব না বা কোনো লিংকই দিব না, আপনারা নিজেরাই অ্যাকাউন্ট করবেন। নিজেরাই অ্যাকাউন্ট করে তারপর আরেকটা কথা বলেছিলাম যে একটা ফ্রি সিগন্যাল দিব আপনাদেরকে। মেবি আজকে হচ্ছে 21 তারিখ, 21 তারিখে আমাদের কোর্সটা শুরু হয়েছে। আচ্ছা 5 মিনিট টাইম আছে, যদি আমি 5 মিনিটের ভিতরে সবকিছু আলোচনা করতে না পারি আমি আবার লিংক দিব, আপনারা জয়েন হয়ে যাবেন ঠিক আছে ওকে। তো আপনারা কি করবেন অ্যাকাউন্ট করবেন। আর তার আগে আমি এটা ক্লিয়ার করে দিই যে ফ্রি সিগন্যাল বলেছিলাম যেখানে আমি বলেছি মিনিমাম 2000 টাকা আপনাদেরকে প্রফিট করায় দিব। এখন আসি গ্রুপের বিষয়, 2000 টাকা প্রফিট কেন করাবো। আচ্ছা এখানে স্টুডেন্ট আছে কয়জন, একটু হ্যান্ড রেজ করেন তো, স্টুডেন্ট কয়জন আছেন। আচ্ছা ওকে ফাইন, আর আর করতে হবে না ওকে, আমি জানি অনেকে স্টুডেন্ট আছে। এখন আমি এটা ক্লিয়ার করে দিই, এই যে ফ্রিতে যে প্রফিট করাচ্ছি এটা জাস্ট স্টুডেন্টের কারণে কিন্তু আমি করাচ্ছি। এখন কেন করাচ্ছি, আচ্ছা তার আগে আপনারা দেখেছেন, আপনারা যখন আমাদের পেজে, হ্যাঁ পেজে যখন আপনারা মেসেজ করেছিলেন আমাদের একটা ভিডিও মেবি আপনারা দেখেছিলেন যেখানে শিওর শট বলা হয়েছিল এবং $100 করে মাল্টিপল ট্রেড করা হয়েছিল এবং আমার সাথে সাথে অনেকেই ট্রেড নিয়েছিল আমার সাথে সাথে, এটা দেখেছেন আপনারা। এটা হচ্ছে লাইভ ট্রেড। আমি প্রত্যেকটা সিগন্যাল কোনো ইমোজির মাধ্যমে কোনো টেলিগ্রামে গিয়ে বলি না যে আপে মারেন ডাউনে মারেন, আমার প্রত্যেকটা সিগন্যাল থাকে লাইভে এসে, আমি নিজে লাইভে আসবো। যেমন আপনাদের ক্লাস শুরু করার আগে আমি 9টার সময় আপনাদের ক্লাস রাখছি, আমার ভিআইপি সিগন্যাল থাকে 8টার সময়। তো আমি 8টার সময় তাদেরকে সিগন্যাল দিয়ে 15 মিনিটের ভিতরে সিগন্যাল শেষ করে দেন আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম যে অ্যাক্টিভ থাকেন, যে আপনাদেরকে 9টার সময় ক্লাস শুরু হবে। তো আমার সিগন্যাল শেষ করতে সর্বোচ্চ 15 মিনিট টাইম লেগেছে। আর কার কত ডলার প্রফিট ছিল তো আমি এটা দেখিয়ে দিয়েছিলাম অলরেডি। আচ্ছা এই যে আরো মেসেজ করতেছে কার কত ডলার প্রফিট আছে। আচ্ছা এই যে একজন নাম কি, আচ্ছা আবু ইউসুফ লিখেছে $20, সাদিক আহমদ $27। ওকে ফাইন, এটা প্রফিট ছিল ওকে। তো তাদেরকে প্রফিট করাইতে সর্বোচ্চ আমার কতক্ষণ লাগলো, 15 মিনিট লাগলো। এটা হচ্ছে নিউজের আগে করাইছিলাম। আচ্ছা এখন আপনারা কি করবেন এটা আমি ক্লিয়ার করে দিই, গ্রুপের বিষয়টা ক্লিয়ার করে দিই। এই যে 2000 টাকা আমি প্রফিট করাচ্ছি, এখন আপনারা যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনাদের কি করতে হবে, এখানে ইনভেস্ট করতে হবে। আপনারা যখন বিজনেস করবেন অবশ্যই এখানে ইনভেস্ট করা লাগবে, ইনভেস্ট ছাড়া তো আপনারা বিজনেস করতে পারবেন না রাইট। তো এখানেও কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। আচ্ছা এখন অনেকে কোয়েশ্চেন ছিল যে ভাই কত ডলার হলে বেস্ট হবে। তো আমি যদি বলি $100 হলে বেস্ট হয়, বাট এখানে সবাই পারবে না। কেন পারবে না, স্টুডেন্ট আছে, তো স্টুডেন্টের পক্ষে তো $100 পসিবল না, 12,000 টাকা হিউজ, তারা কোথায় পাবে এত টাকা, তাদের তো ইনকাম নাই। তো স্টুডেন্ট যদি $100 না পারে তাহলে মিনিমাম $50 করার ট্রাই করবেন। আর যদি আপনার অ্যাবিলিটি ভালো থাকে, আপনার অ্যাবিলিটি যদি ভালো থাকে
তাহলে মানি ম্যানেজমেন্ট ফলো করার জন্য আমাদের $100 হবে বেস্ট। যদি আপনি বেস্টটা আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো $100 ডিপোজিট করবেন, আর যদি না পারেন সেক্ষেত্রে $50, $50 বাংলা টাকায় প্রায় 6,500 এরকম, ঠিক আছে। আর $100 12,000 থেকে 12,500 টাকার ভিতরে। তো ডলারের হিসাবটা আমি বলে দিয়েছি কে কত ডলার করবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড। আমি বলছি না এত ডলার করতেই হবে, নাহলে আমার ভিআইপি তে জয়েন হওয়া যাবে না। আপনি যত খুশি করেন, আপনি যদি $10 করেন আমি নিব আপনাকে, সমস্যা নেই, আমি নিব আপনাকে, কিন্তু আপনার প্রফিট থাকবে না, আপনার প্রফিট থাকবে না, লস করবেন। মিনিমাম ট্রাই করবেন, মিনিমাম যদি হয় $50, বেস্ট হলে $100। এখন এই যে আমি 2,000 টাকা প্রফিট ফ্রিতে কেন করাচ্ছি, আমার লাভ কি, এখন এখানে আমি ক্লিয়ার করে দিই। যেহেতু আমাদের ব্যাচ ছিল 3 দিনের ব্যাচ ছিল, 21, 22, 23, তার মানে 23 তারিখে আমাদের ব্যাচটা শেষ হওয়ার কথা ছিল। যেহেতু আজকে হচ্ছে না, তার মানে কি একদিন বাড়াতে হচ্ছে, তাহলে 24 তারিখে আমাদের এই ব্যাচটা কমপ্লিট হবে। তাহলে 25 তারিখ রাত 8টার সময় আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দিব। 25 তারিখ রাত 8টার সময় ফ্রি সিগন্যাল দিব, যেই ফ্রি সিগন্যাল দিয়ে আমি মিনিমাম 2,000 টাকা আপনাকে প্রফিট করায় দিব। এখন আমাদের ভিআইপি গ্রুপে ঢুকতে হলে আপনাকে কি করতে হবে, ভিআইপি গ্রুপটা হচ্ছে পেইড গ্রুপ, ওটা হচ্ছে প্রিমিয়াম গ্রুপ, প্রতিদিন আপনাকে পে করতে হয়, এটাই হচ্ছে নিয়ম আমাদের ভিআইপি গ্রুপের। আর এটাই হচ্ছে আমাদের প্রফিট এবং আপনারও প্রফিট, ঠিক আছে। এখন আমি ক্লিয়ার করে দিই। তো ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, 2K মানে 2,000 টাকা চার্জ পে করে দেন হচ্ছে আপনাকে জয়েন হতে হবে। কিন্তু এই 2,000 টাকা যাতে আপনার পকেট থেকে না যায়, এই 2,000 টাকা যাতে আপনার পকেট থেকে না যায়, সেই জন্য এই 2,000 টাকা আমি ফ্রিতে আমি একটা ক্লাস দিব আপনাদেরকে। ফ্রিতে আপনারা 2,000 টাকা কেন, আরো বেশি টাকা প্রফিট করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে, বাট মিনিমাম 2,000 টাকা আমি ফ্রিতে প্রফিট করায় দিব। সেই 2,000 টাকাই আপনারা উইথড্র করে দেন হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তার মানে কি আপনার কোনো টাকাই কিন্তু লাগতেছে না, আমি প্রফিট করায় দিচ্ছি যাতে আপনারা জয়েন হতে পারেন। আর এই সুযোগটা করে দিয়েছে একমাত্র স্টুডেন্টের দিকে তাকিয়ে। স্টুডেন্টরা যখন এখানে ডিপোজিট করবে, তার কাছে সে যদি চায়ও আমাদের গ্রুপে জয়েন হতে, বাট সে কিন্তু পারবে না। কেন পারবে না, ওই যে তার কাছে ব্যালেন্স নাই। সে চাচ্ছে আমাদের গ্রুপে জয়েন হতে, তার কাছে ব্যালেন্স নাই। সেই দিকটা আমি চিন্তা করে আমি কি করেছি, কোর্স শেষ হওয়ার পরে একটা ফ্রি সিগন্যাল দেব। 25 তারিখে ফ্রি সিগন্যাল দিব, ফ্রি সিগন্যাল দিয়ে আপনাকে কি করব, মিনিমাম 2,000 টাকা প্রফিট করায় দিব। দেন হচ্ছে আপনারা ওই টাকায় উইথড্র করবেন, ওই টাকায় উইথড্র করে পরের দিন আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে ক্লাস করতে পারবেন। আচ্ছা, তো আরো কথা আছে, তো 1 মিনিট টাইম আছে, আমি জানি শেষ করতে পারবো না, আমি আবার লিংক দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আমি আরেকটা লিংক দিচ্ছি, আপনারা এখনই জয়েন হয়ে যান। 10 মিনিট টাইম নেব, 10 মিনিটের ভিতরে আমি সব কোশ্চেন অ্যান্সার ক্লিয়ার করে দেবো, ওকে।